শোনো, একটা খুশি সংবাদ আছে। কি? আব্বা তো তোমার আমার বিয়ের কথা বলতেছে। সত্যি? হ্যাঁ সত্যি, ফাইনাল। তুমি কি নিজে কানে শুনছো? আরে নিজে কানে না শুনলে কি বলতাম। বিয়েতে হয়তো আমার আব্বা তোমাদের বাড়িতে যাবে বিয়ের কথা বলতে। তুমি খুশি হও না? একটু হাসো তো। দেখ, গফুর ভাই, গফুর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কি দরকার ছিল? বসুন, বসুন। আপনি বসেন। হ্যাঁ ভাই। অনেকদিন বাজার ঘাটে যান না, দেখা সাক্ষাৎ হয় না। কম কম যাই ভাই, এখন বয়স হয়ে গেছে আর যে গাড়ি ঘোড়া চলতেছে। আচ্ছা, বিষয়টা হইলে কি, হ্যাঁ এখন একটা কাজে কি কাজ ভাই? কাজটা হইলে কি, হ্যাঁ আপনার মেয়ে তিশা হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ। আমি আমার বেটার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। হ্যাঁ ভাই, আমি রাজি আছি, তবে ভাই আমার একটা কথা, রনির লেখাপড়াটা নষ্ট করবেন না। রনির লেখাপড়া নষ্ট, তাতে আপনার কি? হ্যাঁ ভাই, বিয়ে শাদী দিলে লেখাপড়া নষ্ট হয় চাওয়াল ফলের। আপনি পাগল হয়েছেন? আপনি আমার কি পাগলে কামড়াইছে? রনির চেয়ে আরো বড় দূরে সাল রয়েছে আমার। আমি সেই দুই সাল থেকে রনিক বিয়ে দেবো নাকি? আমি প্রস্তাব নিয়ে আইছি আমার মেজো ছেলে সাত্তারের সাথে বিয়ের। কি কোন ভাই, ও তো পাগল। হেৎ, পাগল। কিসের পাগল? কথা কথি জড়া যায় তাই পাগল নাকি? ওর সাথে যদি একটা বুদ্ধিমতী মেয়ে বিয়ে দেওয়া যায়, ও ঠিক হয়ে যাবি। আপনার মেয়ে লেখাপড়া করে বুদ্ধিমতী আমি শুনেছি, যার জন্য প্রস্তাব নিয়ে আইছি। না ভাই, জানিয়ে শুনে আমি এই কাজ করে পারবো না। আরে আপনি করেন বা না করেন ওটা আমার যায় আসে না। আমার পছন্দ ফাইনাল কথা, আগামী শুক্রবারে আপনার মেয়ের সাথে আমার ছেলে সাত্তারের বিয়ে হবে। আপনি যদি রাজি না থাকেন, প্রয়োজনে জোর করে আপনার মেয়ে তুলে নিয়ে আমার বাড়ি বিয়ে দেবো। আর তার চেয়ে বাড়াবাড়ি করলে না ভাই, মেয়ে মাইরি ফেলাবো, তা ওর সাথে বিয়ে দেবো না আমি। আরে মারবে। কিরে বয় এখানে। কিরে, বিয়ের বাতাস লাগেছে গায়ে না? খুব তো লজ্জা পাচ্ছিস। শোন, বিয়ে করে নিয়ে এসে সারাক্ষণ খালি দরজা আটকে শুয়ে থাকিস নি। কি যে ভালো না ভাবি তুমি। কি যে বলো না, না ভাবির সাথে একটু কাজ করতে দিস। দেখিসই তো কাজ করতে করতে আমার জান যায়। তোমার যা ভালো মনে হয় করো। দেখা মেকা আছে নাকি? আরে না, কি ভালো না। শোন, যখন নিয়ে আসবি, নিয়ে এসে সংসার তার হাতে বুঝে দিস। বুঝতে পারছিস? আমি কিন্তু কার সংসারের দায়ভার নেব না, মনে যেন থাকে। আচ্ছা ভাবি, আমার একটু কাজ আছে, আমি একটু ঘুরে আসি। আসি। দেখ শোন, খালি শুয়েই থাকিস নি, আমাকে একটু দিস ভাগে। রেশমা, রেশমা, কি হয়েছে? এলাম বাজার লাম। এত দেরি হলি কে তোমার বাজার আনতে? বাজার করতে দেরি হয় না একটু? তোমার বেলায় দেরি হয়। বাজার করতে তো দেরি হবেই। আজাদ, এই আজাদ, আজাদ, এই, গফুর শেখের এত বড় সাহস! আমি তার বাড়িতে গেছি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে, সে রাজি হয় নাই, আরো উল্টা পাল্টা কথা কয়। আমাকে এমন কথা বলেছে যে মেয়ে দরকার হলে কাইটি আমি নদীর ভাষা দেবো, তবু আপনার ছেলের সাথে বিয়ে দেবো না। আচ্ছা আবা, আপনি না তো বললেন যে ওই
কথাবার্তা কয়ে আইছেন। আরে কথাবার্তা তো কবির গেছিলেন, তোমার কাছে তো শুনেই গেলাম আমি। হ্যাঁ। আর তার সেই ধরনের জবাব দেয় আমার মুখের উপর। হ্যাঁ, আমার 7 তারিখে আমি বিয়ে দেবো না নাকি? আচ্ছা, আমি তো আসলে আব্বা জানি না কার সাথে বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমার লাইসেন্স হল 7 তার। কি হয়েছে কি গোমশা, কি হয়েছে নাকি? কি হয়েছে কি? হ্যাঁ, আমার মুখের উপর কয় যে দরকার হলে মেয়ে কাটিয়ে আমি গানে ভাষা দেবো। এত বড় সাহস পাইলে কোথায়? আব্বা আব্বা আপনি এমবাই হার্টের রুগী, আপনি চেঁচায়েন না। যান ঘরে যায় রেস্ট লেন, ঠিক হয়ে যাবনি। দেখো এটা দেখো। আচ্ছা। আমার ছেলেকে আমি বিয়ে ঠেকে দেবো আমি। আচ্ছা যান। সাত্তারের সাথে বিয়ে ঠিক করেছে আব্বা। আমি তো মনে করছি রনির সাথে। না, একজনের মেয়ে। না, মাথায় কিছুই দেখতেছে না। বাবা বলো কি হয়েছে? তুমি তোমার বাবারে আমার কাছে পাঠাইছিলা? হ্যাঁ, তোমার আমার বিয়ের কথা বলতে। একদম মিথ্যে কথা বলবা না। তোমার বাবা আমাদের বিয়ের কথা বলতে আসেনি। তোমার বাবা গেছিল তোমার মেজো ভাইয়ের সাথে বিয়ের কথা বলতে। আরে তোমার কথা ভুল হচ্ছে, তুমি ভালো করে জানো না, ভালো করে খুঁজে নাও। চুপ করো, আমি ঠিক শুনছি আর ঠিকই জানি। তোমার প্রতিবন্ধী ভাইয়ের সাথে প্রেম করছে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। আরে বাবা, আমিও তো তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোর বাবাকে বলতে পারো না? আর বাবা আমি বলেছি, এবং আমার বাবা ভাই সবাই তোমাকে বিয়ের কথাই বলছে। একদম আমার সাথে ফাইজলামি করো না। আমি সব জানি আর সব শুনছি। তুমি জানো না এতদিন আমার সাথে প্রেম করছো আর বিয়ে করবো তোমার মেজো ভাইয়ের সাথে না? প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমি একদম মাথা ঠান্ডা করবো না। তোমার বাবা আমার বাসায় যে টাকার গরম দেখায় না, টাকা দিয়ে বিয়ে করবে, বিয়ে না করলে জোর করে উঠাই নিয়ে যে বিয়ে করবে। তুমি নয়তো তোমার বাবাকে বলো, আর নয়তো আমি যদি মরেও যাই তোমার ওই পাগল ভাইকে আমি কখনো বিয়ে করবো না। আরে তোমার ভুল হচ্ছে কোথাও, তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না, আমি ঠিকই বুঝতেছি। সব তুমি জানো, জানি শুনে এগুলো করছো। কিসের জন্য এগুলো করছো? কিসের জন্য এগুলো করছো? তুমি সাদা জন্য করছো। খারা আমি তো আমার জায়গা খুঁজতেছি, কাঁদতেছিস কে? মারে, আমরা গরিব মানুষ মা, আমার ইচ্ছার কোনো দাম নাই। কাঁদে না মারে, তুমি কাঁদলে আমি সহ্য করে পারি না মা। বাবা, আমি কোন কিছু তো কম আছি বলো? কেন আমরা পাগলের বিয়ে করতে হবে? না করছি মা, দে না কত কথা বলে জোর করে তুলে নিয়ে যাবি, তাহলে আমার মান সম্মানের প্রশ্ন। বাবা, আমি আর পাগলের বিয়ে করব না বাবা। আমি যে রনিরে ভালোবাসি বাবা। আমি রনিরে ছেড়ে অন্য কারো বিয়ে করব না। মরে গেল আমি পাগলের বিয়ে করব না। মারে, কপালে যেটা আছে সেটা হবি, কপালের লেখন তো আমরা খন্ডাতে পারবো না মা। চলো আল্লাহ আমার এত বড় শাস্তি কিসের জন্য দিচ্ছে? চলো মা, চলো। শোনো, সবই তো শুনলে। তুমি আমার বড় সওয়াল, সব দায়িত্ব তোমার নেওয়া লাগবে। আগামী শুক্রবার আমার ছেলে 7 তারিখে বিয়ে। এর জন্য যা যা করার দরকার তোমার করা লাগবে। তোমার পর আমার দাবি আছে, তুমি আমার বড় সওয়াল। আচ্ছা আব্বা, ওই সাত্তারের ব্যাপারে কি ওনারের সাথে তো আলাপ হয়েছে মনে হয়? হ্যাঁ, সব ফাইনাল। তাহলেই তো আমরা ওই শুক্রবারের দিন জুম্বার নামাজ পড়ে। বৌমা, তুমি আমার বড় বেটার বউ, সব কিছু তোমার দুজন মিলে করবে। তোমাদের টাকা পয়সা যা লাগে সেটা আমার কাছে চাইবে, আমি তার ব্যবস্থা করে দেব। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু আপনার বড় সাল করবিনি। তা আব্বা, হ্যাঁ, মানে করতে কি ওই শুক্রবারে তো আমরা জুম্বার নামাজ পড়ে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই শনিবারের দিন আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছোটখাটো। বউ ভাত তো হবেই। তো অনুষ্ঠান কি করা ঠিক হবে? কে আব্বা, কি খবর লাগে সে লেগে? হ্যাঁ, তুমি বুঝতে চাও না কেন? দেশের অবস্থা তো ভালো না, সব দেশে চারদিক ভাইরাস ভাইরাস ভরা। এখন অনুষ্ঠানও মানে আমার এই পরিবারেরই কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি ওই চিন্তাই করেছি। আমরা যেগুলি আত্মীয় স্বজন আছি হালকাভাবে একটা
করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যাও বৌমা যাও। আসো, চিন্তা করেন না আপনার। আজাদ, বাবা, তাড়াতাড়ি আসো। কি রে এই শোনো, তুমি এইসব কাপড় চোপড় খোলো তো, খুলে ভালো শাড়ি পরো বৌমা। তোমরা যাও। বৌমা আব্বা, ঠিকঠাক করে রেখো। আমি সব গুছায় আমি গা গোসল দিচ্ছি, আপনারা যান তাকে বলে আসো। আজকে তো 7 তারিখ ফাইন দেয়া ভাবতে ভাই আমি শোন শোন ভাই, ওই বাড়ির যায় বেশি কথা কবুলা। ভাই রে, যাও বলে আসো গা। বউ আব্বা বউ 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 ভাই বউ 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 তুমি বউ আব্বা চেনো নাকি? এই তো সেই মেয়ে, এই মেয়ের সাথে তুমি 7 তারিখ বিয়ে ঠিক করেছি তো আমি। কি কোন আব্বা? এই মেয়ে আব্বা তোমার বৌমা। আচ্ছা রনি, তুই কি একটাবার ভাবলুনি যে হচ্ছে তোর তেনি বড় দুটো ভাই রয়েছে, আচ্ছা তারে কথা না ভাবে তুই বিয়ে করে ফেললি? আচ্ছা বিয়ে করলো ঠিক আছে, একটা বার কি আব্বা আমাক তোর ভাবিক একটা বার করলু না? আমার ভালোবাসার মানুষকে তোমরা বড় ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছ, আমি কি করবো? এছাড়া আমার কোনো উপায় ছিল না, তাই আমি নিজেই ওকে একাই বিয়ে করে নিয়ে আসছি। আব্বা যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমি মানে লাও। আব্বা মাফ করে দেন। আব্বা সালাম করো।